गुड मर्निंग सुप्रभात शुभ सकाल। आज के सकाल सकाल ऊपरे ठाकुर तुलते एसे एत सुंदर दृश्य देखे और पारलाम ना तोमादेर साथे ना शेयर करे चटपट करे आबार छुटे गेছি नीचे। फोनटा जेहेतु यथारीति निये आसिनी आबार सेई फोनटा निये एसे तोमादेर साथे समस्तटा शेयर करा। अनेकेई बोलो फुल फोटा अवस्थाते छाद बागानटा एकबार देखाते, एबार माझे साझे तो देखाई हयतो केउ केउ मिस करे जाओ। तो যাই হোক আজকে যখন এসে এত সুন্দর সুন্দর ফুল ফোটা দেখলাম আর না শেয়ার করে পারলাম না। তো যাই হোক আজকে সকাল থেকে বৃষ্টিটা ছিল না, যার কারণে ফুলগুলোও খুব সুন্দর ফুটেছে। না হলে বৃষ্টির জল পড়ে পড়ে না নুয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে একটু সাদা সাদাও হয়ে যায়। তো বৃষ্টি আগে পিছিয়ে হলে মাঝখানে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে। তো মোটামুটি সব ফুলেই গাছ ভর্তি হয়ে গেছে আর এখন বাজছে প্রায় ধরে রাখো ওরকম 8টা মতন। ঠাকুর তুলে গপুকে খেতে দিয়ে এখন ফুল তুলতে এসেছি। আর বর্ষার এই ফুলটা আমি সবথেকে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে লিলি। এই যে হলুদ কালারের দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে দু রকম কালার রয়েছে, হলুদ কালার একটা আর গোলাপি কালার একটা। আর এইটাও কিন্তু বর্ষায় ফোটে, মানে এই যে টাইম ফুল নটার ফুলটা এটাও বর্ষাকালেই ফোটে। সারা বছর এগুলো দেখা পাওয়া যায় না, আর শুধু এই বর্ষাকালটাতে দেখা পাওয়া যায়। আর এত সুন্দর লাগে, বৃষ্টির জল পেলেই গাছগুলো আপনিসেই বড় হয়ে যায়। আলাদা করে এর জন্য কোনো খাটাখাটনি কোনো যত্ন কিচ্ছু প্রয়োজন হয় না। কিছুটা ফুল আমি নেব আর কিছুটা বাবার জন্য রেখে দেবো, কারণ বাবা যেহেতু তুলসী মঞ্চ সাজায়, তুলসী মঞ্চে পুজো করে, তো সেই জন্য বাবা গাছ থেকে তখন তুলে নিয়ে নেবে। কারণ আগে থেকে তুলে রাখলে ফুলগুলো কেমন চুপসে যায়, তো যখন বাবা এসে পুজো করবে তখন গাছ থেকে তুললেই একদম টাটকা থাকবে। এই ফুলটা আমি এতই দূরে যে গিয়ে নিয়ে আসতেই পারলাম না, তো ভাবলাম ঠিক আছে আমি না নিয়ে আসি, বাবা নিয়ে পুজো করে নেবে এখানে। তো এই যে 2 রকম কালারের লিলি, মোটামুটি আমার সব ফুল তোলা হয়ে গেছে। আর এখানে 2 অতিথি সকাল সকাল আমার জন্য অপেক্ষা করছিল গুড মর্নিং বলতে। এত মিষ্টি লাগে এই সিনগুলো দেখতে সকালবেলায়। যাই হোক চলো নিচে চলে এসেছি। নিচে এসে সানভিকে সমস্ত সকালবেলার টুকটাক কাজকর্ম সব করে ওর মুখ টুক ধুয়ে ওর টিফিন করিয়ে এখানে শুইয়ে দিয়েছি ওর নিজের ভিডিও, মানে ওর অন্নপ্রাশনের ভিডিও দেখতে। কারণ এই একটাই উপায়, যে উপায়টা দিয়ে আমি আমার কাজগুলো টুকটুক করে সারতে পারবো। তো ওখানে সোনাইয়ের খাবার করব, সেই জন্য সমস্ত কাটাকুটি রান্নাবান্না সেগুলো বাকি রয়েছে, সেগুলো করতে যাব। তাই জন্য বললাম যে ঠিক আছে তুমি তোমার অন্নপ্রাশনের ভিডিও দেখো, আমি এক্ষুনি আসছি। তো এটা দেখলে না একমাত্র চুপ করে থাকে, কিচ্ছু বলে না। মর্নিং এভরিওয়ান, মর্নিং অনেক সকাল সকালই হয়েছে, একেবারে ছাদ বাগান থেকে। আজকে একদম শুরুটা ছাদ বাগান থেকেই করেছি, কারণ ফুলটা প্রথমে আমি ফোন নিয়ে যাইনি। সকালবেলায় যখন ঠাকুর তুলতে গেছি তখন আমি পুরো অর্ধ ঘুমে এরকম করতে করতে, আর যেই ছাদ বাগানে মানে গেটটা সবে খুলেছি ছাদের, আর ফুলগুলো দেখে না 1 সেকেন্ডে যেন আমার ঘুম কোথায় পালিয়ে গেছে। আমি আবার দৌড়ে নিচে এসেছি, নিচে এসে ফোনটা নিয়ে গেছি যে না আজকে শুরুটা আমি ছাদ বাগান থেকেই করবো, এত সুন্দর ফুল দিয়ে আমি শুরুটা করব। তবে এই দুটো দিন না বেশ কিছুর দিন আমার এই সমস্যাটা থেকে বিরত ছিল। আবারও দেখছি চোখের এই ওপরটা এত চুলকাচ্ছে, মানে ঠিক পলকের যে লাইনটা, এই লাইন দুটো মানে চুলকাতে চুলকাতে হালকা ফুলে যাচ্ছে। মানে আমি বুঝতে পারি না যে এটা কি কারণে হয়, যে প্রচণ্ড ড্রাই হয়ে যায় এই এরিয়াগুলো সেটার জন্য। কারণ এই কটা দিনে আমার কোনো মানে প্রায় মাস ঘুরে গেছে, আমার কোনো রকমের কোনো সমস্যা হচ্ছিল না, কারণ আমি প্রপার যে স্কিন কেয়ারটা বেসিক যেটা সেটুকু করছিলাম। তো বেসিক বলতে আমার যে টোনারটা মানে যে মিস্টটা আমি নিয়েছিলাম সেটা আমি ব্যবহার করি, তারপরে ময়শ্চারাইজারটা ব্যবহার করি, জাস্ট এই দুটো জিনিস। আর কিচ্ছু আমি সেরকমভাবে করছিলাম না, তাতে বেশ ভালোই ছিল। এই কটা দিনে সোনাইয়েরও শরীর ভালো ছিল না, ওর শরীর ভালো না থাকলে বলি না আমার পুরো পৃথিবীতেই যেন এক জায়গায় থমকে যায়। আমার কিচ্ছু তখন করতে ভালো লাগে না, না আমি ক্রিম মাখছিলাম ঠিক করে, মানে কিছুই না, না দিনে না রাতে না কোনো সময়। এবার এটার জন্যই হয়তো আবারও মানে এই এরিয়াটা প্রচণ্ড ড্রাই হয়ে গিয়ে এরকম হচ্ছে। আর চুলকাচ্ছে সেই সকাল থেকে, মানে এতটাই চুলকায় না, চুলকাতে চুলকাতে জ্বালা করে যেন এই জায়গাগুলো। হতে পারে সেটা কারণ, নাহলে অন্য আর কি কারণ হবে আমি তো বুঝতে পারছি না। যাই হোক আজকে ওয়েদারটা ভীষণ ভালো। তো এদিকে আমি মাঝপথে ঝুলছি, বসার মতন কেউ নেই, যার কারণে আমি এখন ওপরে গিয়ে স্নানটাও করে আসতে পারছি না। সোনাই ওখানে বসে বসে নিজের অন্নপ্রাশনের ভিডিওটা দেখছে, তো ওই সুযোগেই আমি সোনাইয়ের চিকেনের জন্য সমস্ত কিছু কাটাকুটিটা এখন কমপ্লিট করব, তারপরে স্নান করে এসে ওর রান্নাটা করে তারপরে পুজোয় যাব। সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখানে আলু পেঁয়াজ রসুন কুচি, আর ওরটাতে আমি কুচি করে দিয়েছি এই কারণেই, আগে পেস্ট দিয়েই করতাম যেমন নর্মাল হয় সেরকম, কিন্তু কুচি দিয়ে না টেস্টটা অন্যরকম লাগে। কালকে রাত্রেও আমি একটু অন্যভাবেই করে দিয়েছিলাম, ভালো খেয়েছে। আর এই পেস্টটার মধ্যে রয়েছে টক দই আর তার সাথে টমেটো, আর মশলা বলতে শুধু একটু গোলমরিচের গুঁড়ো পড়েছে আর একটু ধনে গুঁড়ো পড়েছে, ব্যাস এই দুটো মশলাই দেওয়া, আর কিশমিশ রয়েছে। সব কিছু মিলিয়ে একটা পেস্ট হয়ে গেছে। কিশমিশটাও এই করে পেটে যায় আর তার সাথে টেস্টটাও অনেকটা বেড়ে যায়, একটু টক টক মিষ্টি মিষ্টি সব রকমই থাকে ফ্লেভারটা। চলো এখন এটা রেখে দিয়ে যাই, আমি স্নান টান করে এসে একেবারে বসাবো। দেরি হয় সেদিকে
সব দিক থেকে দেরি হয়। আজকে তোমাদের সাথে তখন কথা বলেছি, তো তারপর সোনাই চিকেনের জন্য সমস্ত কিছু রেডি ফেডি করে আমি ওপরে গেছি স্নান করতে। স্নান করে এসে তারপরে ওর চিকেনটা করে তারপর ভাত রেডি হওয়ার পর ওকে খাইয়ে দাঁড়িয়ে পুজো করতে গেছি। পুজো করে নেমেছি আমি তখন 4:10, মানে এতটাই দেরি হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম সন্ধ্যাবেলার টিফিনটা ওর করে দিয়ে আসবো। এবার সুজিটা না ঠান্ডা হয়ে গেলে ও খুব একটা ভালো খায় না, ওই জন্য অনেক বললো যে না থাক দরকার নেই, তারপর আমি করে দেবো ওখানে। আর আমাদেরও খুব বেশিক্ষণের কাজ না, ওই জন্য ঠিক আছে, তার মধ্যে হয়তো আমি চলেও আসবো। তো তারপর আমি খেয়ে দিয়ে উঠে সোনাইকে ঘুম পাড়িয়ে জাস্ট বেরোলাম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে রাখি এসে, তো রাখিতে এসেই গেছে, এবার ওর গিফটও কিনতে হবে বোনদের জন্য। এখানে কি হবে গো জানো? প্যান্ডেল করেছে তো, দেখছি যা সামনে তো কোনো অনুষ্ঠানও নেই, কি জানি। যথারীতি গানের জন্যই ওখানে বলা কথা, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। এখানে জামা কাপড়ই দেখছিলাম। ফার্স্ট আমরা টপের কালেকশানগুলো দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান এসছে, যেগুলো এক দেখাতে পছন্দ হয়ে যাচ্ছিলো। আসলে কিছু কিছু ক্ষেত্রে হয় না, দেখবে মন মতন ঠিক হয় না, মানে 100% পছন্দ হয় না, যার কারণে প্রচুর ঘুরতে হয়। কিন্তু আজকে এতটা সুন্দর সুন্দর কালেকশান সমস্ত কিছু ছিল, যেগুলো এক দেখাতেই মনে হচ্ছে না এগুলো সবের মধ্যে ঠিক যে কটা আমরা কিনতে এসেছি সে কটা আমাদের হয়ে যাবে। তো ফার্স্ট টপগুলো দেখছিলাম, দেন দেখছিলাম টপেরও অপশান ছিল বেশ কিছু। কালার অপশানগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল। এটাও যেমন খুব ভালো লাগছিল মেরুনের ওপরে, আর মাঝখানটা যেহেতু একদম বেবি পিঙ্কের ওপর ফ্লাওয়ারটা করা, বেশ সুন্দর লাগছিল। টপের কালেকশনের পর দেখছিলাম এখানে কুর্তি, তো স্লিভলেস আর 3/4 হাতা দু রকমের কুর্তির অপশানই এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল। ঢুকতে না ঢুকতেই বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, কাজ ভেদ করে আওয়াজটা ভেতরে আসছিল জানো। আমি এখন দাঁড়িয়ে আছি ট্রায়াল রুমের ঠিক বাইরে। এখন মাপটা তো আন্দাজেই আমাকে নিতে হবে সবার জন্য, তো সেই জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর এখানে আজকে মনে হচ্ছে পুজো লেগেছে, ভিড়টা শুধু দেখো, শুধু বিলের লাইন। এটা 3টে কাউন্টার, আর 3টে কাউন্টারেরই সেম অবস্থা। হয়ে গেছে আমাদের ছোট্টখাট্ট শপিং, রাখি শপিং। এখন প্রায়ের দোকানের সামনে হালকা হালকা খিদে পাচ্ছে, আর ইনি আছেন যখন সঙ্গে, না খাইয়ে তো উনি বাড়ি নিয়ে যাবেন না। ইনি কেনাকাটা হওয়ার পরেই জিজ্ঞেস করে সবার প্রথম প্রশ্ন, কি খাবে বলো। তো চলে এসছি আজকে, এখান থেকে ফ্রাই খাবো, যা ইচ্ছা তোমার। এই যে দাও, একই ব্যাপার, নাও ওটা নাও। টাকাটা নেব না। যেটুকু টাইম আমরা ভেতরে ছিলাম এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তার অবস্থা দেখো। এসছিলাম পুরো শুকনো, মাঝখানে বৃষ্টি হয়ে গেছে, বেরিয়েছি আবারও শুকনো। এখন গোপুসোনার জিনিস দেখতে এসেছি, কারণ গোপুসোনার সামনেই জন্মদিন। সাদাটা দেখেন, তোমার কাছে আলাদা ছোট কোনো কাপড় পাওয়া যায় যেটা দিয়ে মানে বালিশের কভার টভার করা যায় গোপালের? এরকম নেই না?
কোনটা নিই সোনার জন্য? ইউনিকর্ন নেব না হাতি নেব? ইউনিকর্নের থেকেও যেন আমার হাতিটা বেশি কিউট লাগছে, তো ওই জন্য হাতিটাই বললাম একটা ফুলিয়ে দিতে, ওটাতে দাগ আছে। ইউনিকর্নটাও বেশ ভালো ছিল। ফুলিয়ে দিই। কিনতে কিনতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে, অনেক জায়গায় ঠেক দিয়েছি, কিন্তু আমার পজিশন ছিল না তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কারণ এই যে ইনি আসার পর থেকে আমার আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, মানে এতটাই অসম্ভব হয়ে গেছে। হাতে ইনি রয়েছে, প্লাস এই ব্যাগটা কোনো কোনো জায়গায় হেলমেট হাতে থাকছে, তো ওই জন্য সবটা শেয়ার করে উঠতে পারিনি। একটা গোটা সেট যেখানে 3 জন বসতে পারে সেই জায়গাটা পুরো দখল হয়ে গেছে। দুটো হেলমেট, শপিং, প্লাস এই যে এটার এখনো নাম দেওয়া হয়নি, তো যাই হোক খাবার চলে এসছে। চিজ বাটার নান, সুমন খাবে লাচ্ছা পরোটা। আসলে পেট ভরেনি আমাদের ফ্রাইটা খেয়ে, আর কিনতে কিনতে অনেকটাই সময় লেগে গেছে, তো বললো একেবারে রাতে খেয়েই যাই, তো সেই জন্য এখানে আসা আর কি। তো চলো, এটা প্ল্যানের মধ্যেই ছিল না, হট করেই হয়ে গেছে। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমার অবস্থাটা শুধু একটু দেখো, এইভাবে আমি সারা রাস্তা ঘুরে যাই, আর ব্যাগটার যা ওজন হয়েছে, আর দুটো হেলমেটেই একদম কিস্তি মাছ। পরে এটা পরে, এদিকে ঘোরো, এখানে বসো বসো। এটা তোমার বেলুন? হ্যাঁ, এটা বেলুন হাতি। তো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? খুশি? খুশি মনে হচ্ছে? একটু একটু খুশি, পুরো খুশিটা হয়নি এখনো। পুরো খুশি হয়তো অন্য কিছুতে, ওই যে রেখে দিয়েছে। মুখটা দেখো, ওইদিকে ঘুরে, এক্সপ্রেশনটা ওইদিকে ঘুরে। খুশি? এবার খুশি তো? আর নেই তো কিছু, আমি অন্য জিনিস বের করবো। তুমি এখানটা বসো, এখানটা বসো। হ্যাঁ বসো, লক্ষ্মী হয়ে বসবে। হ্যাঁ, আমি অন্য জিনিস বার করবো তো। এই দেখো না, এটা পছন্দ? নাও দেখাও, কেমন লেগেছে বলো। এটা কি জানো? ইউনিকর্ন। বলো। পেন রাখা যায় না এখানে, বলো ইউনিকর্ন। ইউনিকর্ন। ওরে আমার গপু, দেখছো গপু কি করছে তোমার বালিশ কথা নিয়ে? ওই শোবে, বলছে কি আমি একটু শোবো, ওর খুব ইচ্ছা করছে। যদিও সবকিছুই তো ধুতে হবে, তো আগে থেকেই দেখে প্যাকেট ফ্যাকেট খুলে বলছে আমি একটু শোবো। বালিশ দুটো তো আর দিতে পারছে না কোথাও, ওই জন্য বালিশটা বলছে কি যে বালিশ, ছোট্ট বালিশ। হ্যাঁ, ওটা কোল বালিশ। হ্যাঁ, ওটার কি অবস্থা করেছো তুমি দেখো, ও উল্টে কাঁদছে। ও বলছে কি হলো, আমাকে এত আদর করে নিল আর এরকম ফেলে রেখেছে। শিগগিরই ওকে আদর করো। বাইরে আজকে খুব হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা দারুণ ঠান্ডা ঠান্ডা, একদম মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি নামবে। চলো ওই দেখো, তো চমকাচ্ছে জোর। তবে এই হাওয়া একদমই ভালো না, এই হাওয়া খেলে অবধারিত যে 15-20 মিনিট খাবে, তারপরে ঠান্ডা লাগবে। শুরু দিয়ে দিয়েছে। আজকে গোপুসোনা শয়ন দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ ওখান থেকে ফিরতে ফিরতে আরেকটু আগে ফিরতে পারতাম। গোপুর জামা আনতে উল্টো সাইডে আমাদের যেতে হয়েছে, তো ওখান থেকে আবার ইউটার্ন পাওয়াটা ভীষণ মুশকিল, আবার অনেকটা ঘুরে ফিরে তারপরে আসা। তো যাই হোক, যে টাইমে গোপুসোনাকে ঘুম পাড়ানো হয় তার থেকে একটু পিছিয়ে গেছে। এখানে কেউ কেউ ভাবতে পারো যে দিদি তুমি তো বাইরে থেকে খাওয়া দাওয়া করলে, তারপরে গোপুসোনাকে কি করে শয়ন দিলে। আসলে দেখো, সকালবেলায় আমরা যখন পুজো করি তখন আমরা না খেয়ে পুজো করি, তারপরে দুপুরবেলায়ও যখন পুজো করি মোটামুটি না খাওয়াই থাকে, কিন্তু দুপুরে তো আমরা কিছু খাই।
আর প্রত্যেকদিন তো সেটা নিরামিষ খাই না, কিছু না কিছু আমিষ খাই আমরা। তো তারপরেই আমরা সন্ধে দিই এবং রাতের পুজোও করি। তো সেটা তখন আমরা জামা কাপড় ছেড়ে ঠাকুরের যে জামাটা সেইটা পরেই আমরা করি। তো এইভাবেই হয়। তো সেরকমই আজকে বাইরে খেয়েছি ঠিকই, সেটাই দুপুরবেলায় যদি আমিষ টামিষ খাওয়াই ব্যাপারটা একই হয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে ব্যাপার। চলো চটপট করে এখন চেঞ্জ করব, চেঞ্জ করে নিচে যাব। মাঝখানে একবার সোনাইয়ের আবার তলব পড়েছিল, আবার নিচে আসতে হয়েছে পুজো দিতে গিয়ে, মানে আবার এসে ওর সাথে একটুখানি সময় কাটিয়ে আবার ওপরে গেছি। তো চলো এখন চটপট চেঞ্জ ফেঞ্জ করে নিচে যাই, একেবারে বিছানাপত্র গুছিয়ে কমপ্লিট রেডি করে তারপরে যাবো।